মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আসরের নামাজের পর ওয়াজ করছেন। तमाम साहबाए किराम गणेरा अल्लाह नबी चतुर्पाशे गोल करे घिरे बसे हुजूरे ज़मान मुबारकेर आवाज शुनछेन। मदीनार मस्जिदे नबवी शरीफे बारान्दाय एकजन साहबा बसे बसे आमार नबी पाकेर चाँद मुखेर पाने चेये झरझर झरझर करे कांदतेछे। अल्लाह नबी वाज करते करते लक्ष्य पड़े गेल। जिज्ञासा बाबा कांदছেন কেন? ও আমার সাহাবা কি হয়েছে বাবা, আপনি একা বারান্দায় বসে কাঁদছেন কেন? এদিকে উঠে আসেন। সাহাবা উঠে যে মদিনার মধ্যে নববীর ভেতরে আল্লাহ নবী পেছনে গিয়ে বসলেন। মাথাটা হ্যাঁ করে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। নবী পাক জিজ্ঞাসা করছে বাবা কি হয়েছে আপনার? কথা বলেন না। বাড়িতে অশান্তি করে এসছো, ছেলে মেয়েদের সাথে বিবির সাথে ঝগড়া করেছো। হ্যাঁ, স্বামী স্ত্রী তো মহব্বতের জিনিস, তারপরও টুকুর মুকুর হয় না, হয় না? কথা বলে না। এমন হয়ে যায় আবার সংসার হবে না, হয় না? হয় না? ঝগড়া, দু ছেলের মা, তিন ছেলের মা। খবরদার তড়িঘড়ি একটা সিদ্ধান্ত লিও না। আল্লাহ রাসূল বলেন তোমার ওই বিবি আজকে তুমি মনে কষ্ট পেলে, দুঃখ পেয়েছো যার উপরে, তোমার জীবনে, তোমার সংসারী জীবনে এমন তো হয়েছে অনেক সময় এমন করে যে তোমার মনটা খুশি হয়ে গেছে, ওর জীবনে একটা ভালো গুণের কথা মনে করে ওই সময়টা ওকে ক্ষমা করে দাও। বলবেন না স্বামী স্ত্রী ঝগড়াটা কবে থেকে? কবে থেকে? বাবা আদম মা হাওয়া থেকে। বাবা আদম আজ থেকে অনেক ঘটনা আছে, বুঝলেন? আল্লাহ নবী জিজ্ঞেস করে কাঁদছো কেন? কি হয়েছে? বাড়িতে কিছু হয়েছে? ঝগড়া করে চলে এসছো? এখন মদিনার মসজিদ নববীর বারান্দায় বসে এবারে মাথা ঠান্ডা হয়ে গেছে, রাগ ঠান্ডা। এবার ছেলে মেয়ের চিন্তায়, বিবির চিন্তায় কাঁদছো বসে বসে। লজ্জায় তুই যেতেও পারছ না, লজ্জায় যেতে পারছ না। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদি মাফ করুন, আমি আমার সংসারের ব্যাপারে কাঁদি নাই, ছেলে মেয়ে বিবির জন্য কাঁদি নাই, আমি আপনার একজন নগণ্য গরিব সাহাবা। মনটা আমার চায় সব সময় হুজুর আপনার চাঁদ মুখের পানে চেয়ে থাকি। মনটা আমার চায় সবসময় হুজুর আপনার দরবারে পড়ে থাকি। মনটা আমার চায় আপনার দরবারে বসে আপনার একটু সেবা যত্ন খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন নাই, আমাকে ডেকে বাড়িতে পাঠিয়ে দেন, যাও তুমি বাড়ি যাও, বাড়ি যাও। সবসময় এখানে বসে থাকো, তোর সংসার নাই, সংসারের কাজ নাই, বাড়িতে ছেলে মেয়ে বউ নাই, ওটা। আচ্ছা সাহাবা যে কেন কাঁদে, সে কার দিওয়ানা নবী পাক জানতেন না? জানতেন না? কথা বলে। সব সাহাবাকে সাহাবাদের মধ্যে খাস মহব্বত ছিল না? ছিল না? এটা আমার নবী জানতেন না? আল্লাহর নবী যে ধমক দিতেন এটা আল্লাহর হুকুম। হাবিব ওদেরকে জমিয়ে রাখবেন না, সংসার আছে,
বাড়িতে ছেলে মেয়ে বউ আছে, বাড়ির গার্জেন স্বামী যদি আপনার দরবারে পড়ে থাকে, সংসার চলবে তো? তাহলে ছেলে মেয়েগুলো কি করছে, ওর বউটা কিভাবে সংসারটাকে মেনটেনেন্স করছে, একবার দেখে আসুক। ও আবার আসবে, আপনার দরবারে উঠে যাবে, এ ক্ষমতা নেই। আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত করেছি, নূরের চাঁদ মুখটা একবার দেখবে, দুনিয়ার সব কথা ভুলে যাবে। আপনি বলুন তবে যাবে, ওকে ডাকতে হবে না? না, ও এমনি আসবে, কিন্তু আপনাকে ছেড়ে উঠে যেতে পারবে না। দেখেন না হাজী সাহেবদের অবস্থাটা, মক্কা শরীফ মদিনা শরীফ যায় হাজিরা, কাবা শরীফে বিদায় তওয়াফ করে আসতে হবে, এমনি আসলে হজ হবে না, হজ হবে না, হজ হবে না। তাহলে কি করতে হবে? বিদায় তওয়াফ মদিনা শরীফে এমনি চলে আসবে বেডিং পত্র গুছিয়ে? না না, আল্লাহ রাসূলের রওজা পাকে বিদায় সালাম দিতে হবে, ইয়া রাসূলুল্লাহ আল বিদা, আল বিদা, ইয়া রাসূলুল্লাহ আমরা বিদায়, এই বিদায় যেন আজকের মতো বিদায় হয়, এই বিদায় যেন জনমের মতো শেষ বিদায় না হয়ে যায়, আবার আপনার দরবারে যেন আসতে পারি। আল্লাহ রাসূলের রওজা পাকে বিদায় সালাম দিয়ে আসতে হবে, পা উঠবে না। লক্ষ লক্ষ হাজী সাহেব মেয়ে ছেলে পা ওঠে না, পা ওঠে না, গাড়ি হরেন দিচ্ছে, বাস হরেন দিচ্ছে, আলাপ উঠছে না, দাঁড়িয়ে পেছনে হেঁটে পেছনে হেঁটে পেছনে হেঁটে, যে গাড়িতে উঠলে নীরব নির্ঝুম, কোন শব্দ। বাসে বসে আছেন জানলার পাশে, আল্লাহ রাসূলের রওজা পাকের মিনারের দিকে চোখের পানিতে বুক বেড়ে যাচ্ছে, গাড়ি ছেড়ে চলে যাচ্ছে, নীরব চুপ করে বসে আছে। 10-12 মাইল রাস্তা পর্যন্ত রাস্তায় যাচ্ছে, 10-12 মাইল পর্যন্ত আল্লাহ রাসূলের রওজা পাকের মিনারটা দেখতে পাওয়া যায়, একদম চুপ। কি গো, নবীকে তো দেখেন, নবীর মাজারে এসে এত মহব্বত হয়ে গেল, কিন্তু যারা নবীকে দেখেছিলেন, নবী যারা সেবা যত্ন করেছিলেন, যারা খাই খেদমত করেছিলেন, নবীর চাঁদ মুখটা যারা সব সময় দেখতে পেত, তাদের অবস্থা কেমন? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন না, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে দেন, আমি আপনার হুকুমের বিয়াদবি করতে পারি না, আপনার হুকুমে বাড়ি যাই, বাড়ি যাওয়ার সময় আমার অন্তরের মধ্যে একটা জ্বলন, আপনার দিদারের জ্বলন, আপনার নূরের চাঁদ মুখ খাড়াতে একবার জ্বলন, আবার কখন দেখবো, আবার কখন চাঁদ মুখটা দেখতে পাবো, এই জ্বলন আমি জ্বলে 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 বাড়িতে যাই, কাজ কাম করি, সংসার দেখাশোনা করি, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরের জ্বলন যখন বেশি হয়ে যায়, আমার আর কাজ কাম ভালো লাগে না, সংসার আর ভালো লাগে না, ছেলে মেয়ে ভালো লাগে না, বিবি আমায় ভালো লাগে না, ভালো লাগে শুধু আপনার নূরে চাঁদ মুখটা এক নজর দেখতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাজ কাম বন্ধ করে দিন, সংসার ফেলে রেখে ছেলে মেয়ে বিবি কাউকে কিছু বলে আসি না, আমি আমার সংসার থেকে একা বেরিয়ে যাই, সবাই থাকে কোথায় যায়,
কার কাছে যাচ্ছেন? কোথায়? বলে আসি না। ছেলে মেয়েকেও বিবিকেও বলে আসি, আমি আমার নিজের মন থেকে ঘর থেকে বেরিয়ে আসি, টুক 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 করে হাঁটি, মরুভূমিতে এসে ছুটে ছুটে এসে মদিনা মসজিদে নববী শরীফের বারান্দায় এক কোণে দাঁড়িয়ে আপনার চাঁদ মুখটা এক নজর দেখার সাথে সাথে আমার অন্তরের সব জ্বলন ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের বানিয়েছে, আমার একটা কথা মনে পড়ে গেছে, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে কোটি 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 বান্দা বান্দি হায় 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 করে কাঁদবে। সেদিন আল্লাহ পাক আপনাকে একা আরশে আসিমের ছায়াতে উঠিয়ে নেবেন। আমি আপনার নগণ্য গরিব সাহাবা ওই ভিড়ের ভিতরে কোথায় এক পাশে পড়ে থাকবো? আমি যে দুনিয়া বুকে আপনাকে না দেখলে থাকতে পারি না, কিয়ামতের কঠিন হাসরের দিনে আপনাকে না দেখে কেমন করে থাকবো? তাই মদিনা মসজিদে নববী বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের পানে চেয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ কি বলেছিলেন? ও সাহাবা, কেঁদো না বাবা, আমার সামনে অমন করে কেঁদো না বাবা, বাবা সবর করেন, বাবা সবর করে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, যে ব্যক্তি আমায় খাঁটি মোহাব্বত করবে, সচ্চা মোহাব্বত করবে, সত্যিকারের ভালোবাসবে, আমি আর আমার ওই মোহাব্বতের সাহাবা, আমি আর আমার ওই মোহাব্বতের উম্মত উম্মতি আল্লাহ বেহেশতের ভিতরে এক জায়গায় পাশাপাশি থাকবো। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত, যারা মোহাব্বত করেছিলেন তাদের দেখে শিক্ষা নেন। মাই করাটা কোথা পালালো, কি কাজটা করে গেল? মাই গলা এরকম করতে নেই। তুমি আমার গলা চাপবে কেন? আমার গলা বসা, কেন চাপবে? টিপবে, খবর দেব করতে নেই। আমি দোয়া করলে তোর মাইকের ভাড়া বেড়ে যাবে রে। নাম কি? মুসলমান না হিন্দু? কোথা বাড়িও? বুজুর্গ বামনি আর মানুষ এরকম করলি কেন? তোর মাইক তো খারাপ নয়, এই কি করলি? মাইকটা ঠিক কর, টোনটাকে ব্যাসটাকে ঠিক কর, টোন ব্যাসটা ঠিক কর। টোনটা কত দিয়েছি ব্যাসটা, আর মেশিনে টোনটাকে বাড়াতে বললাম। দেখ না একটু ভলিউমটা, বক্সের সাউন্ডটা বাড়া, বক্সে সাউন্ডটা একটু বাড়া, বুঝেছে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা, মদিনার মসজিদে নববী শরীফে হযরত আবু হুরায়রা বসে বসে কাঁদছে। আল্লাহর নবী জিজ্ঞেস করেছে, কি হয়েছে বাবা, কাঁদছো কেন? কে আপনাকে কাঁদালো? হ্যাঁ? আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমার মা আমাকে মেরেছে। কে মারলো? মা মেরেছে। সন্তান এবার মায়ের মহব্বত কম না বেশি?
কথা বলেন না, বলেন মা মারলো কেন? নিশ্চয়ই কিছু অন্যায় করেছ, কিছু বেয়াদবি করেছ। না হুজুর কিছু বেয়াদবি করিনি, এমনি মারলো। কেন মারলো? হুজুর আমি আপনার দরবারে আসি, আপনি ওয়াজ করেন, মদিনার মসজিদে নববী শরীফে বসে থাকি, আপনার নূরের জবানের মধুর আমাদের ওয়াজ হাদিস শরীফ শুনে খুব ভালো লাগে। ঘরে যেতে দেরি হয়ে যায়, বাড়ি যেতে দেরি হয়ে যায়। মা দিয়ে আবু হুরায়রা এত রাত কোথায় ছিলে? আমি মা গো কোথাও যাইনি। তবে কোথায় ছিলে, এত দেরি হলো? আমি বললাম মা গো, যার চাঁদ মুখটা একবার দেখতে পারলে, যার কদমের যাতে যেতে পারলে জীবনটা ধন্য হয়ে যায়। আমি আপনার নামটা বলেছি, বলার সাথে মায়ের গরম আগুন, মায়ের গায়ে জ্বালা পোড়া ধরে, আপনার নামটা সহ্য করতে পারল না। মা ছিল ইহুদি। মা কি ছিল? ইহুদি। ইসলামের বড় শত্রু কারা? দেখছেন না কি হচ্ছে? হ্যাঁ, ফিলিস্তিনি মুসলমানদের কি হচ্ছে? এই ইহুদিরা আজকেই শত্রু না, আগেও শত্রু ছিল। আপনি জানেন এই ইহুদিরা 3000 নবীকে জানে মেরে ফেলেছে, শহীদ করেছে 3000 নবীকে। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের বুকে, যেখানে বাইতুল মুকাদ্দাস আছে, ওই জায়গায় 75,000 নবীর মাজার আছে। এইটাকে ইহুদিরা ইসরায়েল আমেরিকা রাজধানী বানাতে চায়। মুসলমানদের গায়ে রক্ত থাকতে, জীবন থাকতে ছাড়বে? কথা বলে ছাড়বে? কত মানুষ মরে যাচ্ছে, মেয়ে ছেলে বেড়ে, কত মাসুম বাচ্চাগুনকে শেষ করে ফেলছে, যেগুনকে ধরে নিয়ে গেছে, বন্দি করেছে। কিভাবে মারছে জানো? দৃশ্য দেখেছ? অ্যাসিড দিয়ে কুয়া তৈরি করেছে, কুয়া, অ্যাসিডের কুয়া। মেয়ে ছেলে বেটাদের গলায় ফাঁসি লাগিয়ে দিয়ে কপি কলে করে ওই কুয়ার ভিতরে নামাচ্ছে, তুলছে। গোস্তান নেই, শুধু হাড় পাচ্ছে, 5 টাকা উঠে এসেছে। সহ্য করতে পারবে? সহ্য করা যাবে? আল্লাহ নবী বললেন, বাবা তুই, মা তোমায় মেরেছে, মা হচ্ছে ইহুদি, আমাকে মারলো, বলল এই হযরত মুহাম্মাদের দরবার ছাড়বি না আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি বললাম মা গো, তো ঘর বাড়ি কেন, সর্বহারা হয়ে যেতে পারি, একটা মুহূর্তের জন্য আমি ঈমান হারা হতে পারবো না। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? মা আমাকে মার। আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে মারো, মারো, আমি মরে যাব, জীবন দিয়ে দেব, একটা মুহূর্তের জন্য আল্লাহ রসুলের দরবার যাওয়া ছাড়তে পারবো না। জোরে বলবেন না? মা আমাকে মেরে ঘর থেকে বের করে, বেরো বাড়ি, আমাকে মা মেরে ঘর থেকে বার করে দিয়েছে। আল্লাহ শুনলে বল, বাবা আবু হুরায়রা, আমি আল্লাহর নবী হওয়া সত্ত্বে তোমার মায়ের বিচার করার অধিকার আল্লাহ আমাকে দেননি। যাও তুমি মায়ের কাছে ফিরে যাও, ফিরে যাও। আমি যাব না। অনেক লোক বসার জায়গা পাচ্ছে না, গেটের সামনে সব ভিড় করে দাঁড়িয়ে আছে। একটু চেপে চেপে দেখেন না জায়গা করে দেওয়া যায় কিনা।
দুনিয়াতে যেসব ভাইরা তার ভাইকে একটু জায়গা করে দেবে, মেয়েরা বেটিরা বোনেরা তার একটা বোনকে বসার জায়গা পাচ্ছে না, তাকে বসার জায়গা করে দেবে। আল্লাহ রসুল বলছেন বাবা আল্লাহ পাক তোমাকে কাল কিয়ামতের পর আল্লাহ রহমতের বেহেশতেও তোমাকে জায়গা করে দেবে। মহব্বত একটু সরে আসে, এই চেপে চেপে সামনে আসে বাবা, এটা চেপে চেপে সামনে আসে। ওহ আর কি করবো বলেন না, না শুনলে আমি কি করবো? ঠিক আছে একটু মনে করে দেবেন শেষ বেলায়। ও বাবা আল্লাহ রসুল কি বললে, যাও বাড়ি চলো মায়ের কাছে ফিরে যাও। বলে মায়ের কাছে যাবো না। কেন যাবে না? মায়ের কাছে গেলে মা আরো মারবে, মা আমাকে আরো মারবে। আল্লাহ রসুল না মারবে না, চা বেশি গরম তো ওইটা দিয়ে ঠান্ডা হবে, মারবে না। যাও না, আমি যাবো না। যাবে না, আমি আমার দরবার থেকে বের করে দেবো তোমাকে, আমার দরবার থেকে বার করো। যাও না, আমি যাবো না। কি বলতে চাও তুমি? আমার কাছে তোমার মায়ের নামে অভিযোগ করতে এসেছো, তোমার মায়ের নামে লালিশ করতে এসেছো? হাজা আবু হুরায়রা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ের নামে অভিযোগ করতে আসি না, মায়ের নামে লালিশ করতে আসি না। তবে কি বলতে চাইছো? আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, আমার মায়ের জন্য একটু দোয়া করে আল্লাহ পাক যেন আমার মাকে ঈমানের কলেমা পড়ে মুসলমান করে নেয়। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের নিয়ে দুটো হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ পাক আপনি সর্বশক্তিমান, ইচ্ছাময়, দয়াময়, আমার আবু হুরায়রার মাকে ঈমানের কলেমা পড়ে মুসলমান করে নি। দোয়া করার সাথে সাথে হযরত আবু হুরায়রা কাঁদতে কাঁদতে মদিনার মসজিদ থেকে বেরিয়ে ছুট কাঁদতে কাঁদতে পেছন থেকে কয়েকজন সাহাবা গিয়ে হযরত আবু হুরায়রার জামাটা ধরে টান, কি হয়েছে? সমস্ত সাহাবারা জানতেন যে আবু হুরায়রা কোন ফিতনা ফাসাদ ঝগড়া কঠিন নরম মানুষ, সাদা সিধে মানুষ। এই মানুষটি কাঁদতে কাঁদতে ছুটছে কেন, ব্যাপারটা কি? হযরত আবু হুরায়রা ছেড়ে দে ভাই, আমায় ধরিস, ছেড়ে দে, আমায় যেতে দাও। কোথায়? আল্লাহ রসুল আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দেখতে চাই। আমি মায়ের কাছে ছুটে ছুটে আগে পৌঁছাবো না আল্লাহর পয়গম্বরের দোয়াটা আমার মায়ের নসিবে আগে কবুল হয়ে যাবে, আমি দেখবো। ছুটে ছুটে গিয়ে কি দেখছে, ঘরে মা নেই, মা রয়েছে গোসলখানায়। দরজা যে লক করল, কে রে? মা গো আমি আবু হুরায়রা। এসেছো বাবা, আমার কলিজার টুকরা? অপেক্ষা করো বাবা, আমি গোসল করছি। গোসলখানা ভিতরে মায়ের মুখে যে শব্দটা পেয়েছিলাম, অতি আমি বুঝতে পেরে গেলাম আমার মায়ের কাছে পৌঁছাবার আগে আল্লাহ নবীর দোয়া মায়ের নসিবে কবুল হয়ে গিয়েছে। মা গোসল করে বাইরে বেরোলেন, জামা কাপড় পাল্টে বেরিয়ে ধরেছে, বাবা ভুল করেছি বাবা, আবু হুরায়রা মারলাম, তোমাকে মেরেছি বাবা, আমি ভুল করেছি। আমার ছেলে তো মদের আড্ডায় যায় না, গানের আসরে, আমার ছেলে তো নোংরা জায়গায় যায় না, কেন মারলাম ছেলেটাকে? ছেলেটা গেছে আল্লাহর পয়গম্বরের দরবার, অন্যায় ভাবে ছেলেটাকে মারলাম বাবা। হুরায়রা তোমাকে মেরে সারা রাত আমার চোখে ঘুম নেই, সারা রাত খাইনি বাবা, না
বাবা আবু হুরায়রা, বলো বলো তোমার নবী কোথায়? আমাকেও নিয়ে চলো, আমি তোমার নবীর কাছে গিয়ে তোমার নবীর নূরে হাতটা ধরে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। মাকে সাথে করে নিয়ে আসলেন আল্লাহ রসুলের দরবারে। আল্লাহ রসুলের দরবারে মা আমার নবী পাকে নূরে হাত ধরে বললেন, হুজুর আমাকে মুসলমান কলেমা পড়িয়ে দিন, মুসলমান করে নিন। আমার নবী আবু হুরায়রা মাকে পড়িয়েছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদা আবু হুরায়রার মা আমার নবী পাকের নূরে হাত ধরে ইমানে কলেমা পড়ে তখনই মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। নারে দেখবে, না নাই দেখবে। চিন্তা করেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ। একজন সাহাবা আল্লাহ রাসূলকে সালাম দিয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি একটা মস্ত বড় গুনার কাজ করে ফেলেছি, আমার গুনাহটা কি করে মাফ হবে? মস্ত বড় গুনার কাজ, গুনাহ ঠিক। আল্লাহ রাসূল কালা লাকা উম্মুন, মা কি দুনিয়ায় জীবিত আছে? মা বেঁচে আছে। মায়ের কথা শুনে সাহাবা কাঁদু কাঁদু মুখখানা নিয়ে চোখরা ছলছল করে, কালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান দুনিয়ায় জীবিত নাই, মা আমার ইন্তেকাল হয়ে গেছে, মা আমার মারা গিয়েছে। আল্লাহ নিয়ে কালা লাকা খালাকুন, ও আমার সাহাবা তোমার মায়ের বোন খালা, সে কি তোমার দুনিয়ায় জীবিত আছে? সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মায়ের বোন খালা মা জীবিত আছে। আল্লাহর নবী বলে কালা ফামিনহা, যাও সাহাবাকে তোমার খালার সেবা করো, খালার খেদমত করো, খালার কথা মতো চলো, এতে তোমার কি হবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার জীবনের অত বড় গুনাহকে মাফ করে দেবে। ও ছেলেরা, ও জওয়ান যুবকেরা, মায়ের বোন খালা তার খেদমত করলে, তার সেবা যত্ন করলে, বাইরুবি করলে, কথা মতো চললে, যদি আল্লাহ পাক আপনার আমার জীবনের অত বড় গুনাহকে মাফ করে দেন, না জানে নিজের জনম দুঃখিনী মা, নিজের গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, তাদের সেবা যত্ন খাই খেদমত করলে, আদর যত্ন করলে, বাইরুবি করলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের কত বড় বড় পাহাড় পাহাড় গুনাহ কি না মাফ করে দিতে। আল্লাহ নবী ফরমাতে, বাবারা বাবারা, যদি কোনো ছেলে জুম্মার দিনে জুমার নামাজটা পড়ে, জুমার দিনে জুমার নামাজটা পড়ে মা বাপের কবরের কাছে গিয়ে দাঁড়ায়, মা বাপের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তিলাওয়াত করে, কি আরো কিছু তিলাওয়াত, সূরা ইয়াসিন পাক, সূরা রহমান শরীফ, সূরা হাসর, সূরা মুলক, সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির, কোরআন পাক তিলাওয়াত করে, দরুদ শরীফ তিলাওয়াত করে, দুটো হাত তুলে মুনাজাত করে, মা বাপের জন্য দোয়া চায়, মা বাপের জন্য দোয়া চায়। আল্লাহ রাসূল ফরমাতে, বাবারা বাবারা,
বাপ মায়ের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। ছেলেদেরও সেই দিন থেকে পূর্বের কারের 1 সপ্তাহ সেকিরা গুনাহগুলি আল্লাহ ছেলেদেরকেও মাফ করে দেয়। আমি একটু জিহাদের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ জিহাদ করে কুরবান হয়ে শহীদ হয়ে মরে যাব। কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ বেহেশতে চলে যাব। আল্লাহ ने काला हज्जन वालिदका, ও মা সাহাবা, তোমার মা বাপ কি দুনিয়ায় জীবিত আছে? তোমার বাপ মা কি বেঁচে আছে? সাহাবা বলে কালা নাম, হায়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ মা দুজনেই জীবিত আছে। আল্লাহ ने কালা ফাদাকে, যাও সাহাবা গিয়ে তোমার বাবা মা বাপের খেদমত করো, মা বাপের সেবা যত্ন করো, মা বাপের কথা মতো চলো, মা বাপের পায়রুবি করো। এতে তোমার কি হবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামায় আমানে জিহাদের নেকি লিখে দেবে। জোরে বলুন, জোরে হবে না? আল্লাহ নবীর হুজরা শরীফের দরজার সামনে গভীর রাতে আল্লাহ রাসূল বাইরে বেরিয়েছে। মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ, একটা যুবক অন্ধকারে নবী পাকের ঠিক হুজরার দরজার সামনে আল্লাহ রাসূল বেরিয়ে, কে রে এত রাত্রিরে আমার দরজার সামনে আমল করে দাঁড়িয়ে আছো কে? যুবকটা সিধে হয়ে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না, বেঁকা, প্রচন্ড শীত, থরথর কাঁপছে। কে রে বাবা? যুবকটা বলল, হুজুর চিনছেন না? হুজুর অন্ধকারে আমি অন্য কেউ নয়, আমার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আমার নাম ছিল আব্দুল উজ্জা। কিছুদিন আগে আমি আপনার কাছে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছি, আপনি আমার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন। তোমার বাপ চাচার তো বড় ব্যবসায়ী, মক্কা শরীফের বড় ব্যবসায়ী, সকাল সন্ধে দৈনিক সব সময় নতুন নতুন কাপড় পরিবর্তন করত। বাপ চাচার ধনী, আজকে তো এই অবস্থা, কিচ্ছু নেই, একখানা ছেঁড়া টুকরা পড়ে আছে, বেঁকা হয়ে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। কেন? তার লজ্জাস্থান খালি হয়ে যায়, লজ্জাস্থান খালি হয়ে যায়। এবার দাঁড়িয়েছে হুজুর, গভীর রাতে মদিনার আপনার হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে আছি। হুজুর আপনি হুজরায় আরাম করতে, কখন আপনি বাইরে বেরোবেন? আপনার নূরের চাঁদ মুখখানে এক নজর দেখতে পাই, আমার মনে আর কোনো দুঃখ ব্যথা থাকবে না। হুজুর আমি আপনার কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছি বলে আমার চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। চাচা ঘর থেকে বের করে দিয়েছে, ছোট্টবেলায় বাবা মারা গেছে, যুদ্ধের ময়দানে বাবা মারা গেছে, মা আমাকে খুব কষ্ট করে লালন পালন করেছে। চাচা যখন জানতে পারলো আমি মুসলমান হয়েছি, আমাকে ঘর থেকে বের করে দিল। তুই কলেমা পড়ে মুসলমান হয়েছিস, আজ থেকে তুই সমস্ত সম্পত্তিতে বঞ্চিত হয়ে যা, বেরিয়ে যা। আমি বললাম চাচা গো, সমস্ত সম্পত্তি বঞ্চিত হারা, একটা মুহূর্তের জন্য আমি ঈমান হারা হতে পারবো না। জোরে বলবেন না? ঘর থেকে বেরিয়ে আসছি, থাম, জামা কাপড় খুলে দে,
ওগুলো আমি দিয়েছি, আমার জামা কাপড় গুলো খুলে দিয়ে যা। এমন কথা বললো, আমি জামা কাপড় খুলে দিতে ল্যাংটো হয়ে যাবো, উলঙ্গ, লজ্জায় ঘর থেকে বেরোতে পারবো না। লজ্জায় কি হবে, ঘর থেকে বেরোতে পারবো না, খুলে দিয়ে যা। এমনি চাচা গো, দরকার করে বস্তু রাখানা সব হারা হতে পারি, বস্ত্র খুলে ল্যাংটো হয়ে যাব, উলঙ্গ হয়ে গেলে আমাকে উলঙ্গ অবস্থায় কবরে দাফন করবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জামাই উঠাবেন, আল্লাহ বেহেশতে রহমতের পোশাক পরিধান করে আল্লাহ হাসরে উঠাবে। বেরিয়ারটি কাপড়গুলো খুলে নিল, কাপড়গুলো সব খুলে নিচ্ছে, ঘুমোতে চায়, উলঙ্গ হয়ে গেছে, চিৎকার দেখা, মা আমাকে বাঁচা, ও মা আমাকে বাঁচা। বলার সাথে মা আমার পাশের বাড়ি ঝি কাটে, আমার গলার আওয়াজ পেয়ে মা ছুটে বেরিয়েছে। কি হলে রে বাবা আব্দুল উজ্জা, অত জোরে কাঁদলি কেন? কে তোকে মেরেছে বাবা? আমার একটাই ছেলে, তোর বাবা তোকে ছোট্ট রেখে মারা গেছে, আমি খুব কষ্ট করে তোকে খাইয়ে পড়িয়ে চেয়ে মেঘে ঝি কেটে চাকরানি কেটে উপায় করে তোর ভরণ পোষণ খোরপোর জোয়াল করেছি। আজকে তুই জওয়ান যুবক হয়ে গেছি বাবা, তোর ভরণ পোষণ খোরপোষ জুগাতে পারিনি, এই জন্য তোর চাচার কাছে দিয়েছি। আমি আমার জীবিকা নির্বাহের জন্য আমি এক বাড়িতে ঝি খাই। তুই কাঁদলি বাবা, তো কে মারলো তোকে, কে মেরেছে বাবা বল? কাঁদতে কাঁদতে মায়ের সামনের জওয়ান ছেলে ল্যাংটো উলঙ্গ, মা ছেলে যুবক ছেলে ল্যাংটো দেখে লজ্জায় তাড়াতাড়ি মুখে হাত চাপা দিয়ে ছ্যা 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 ছ্যা, কি রে হলো রে, কি হলো? তোর কাপড়কে খুলে নিল, এই তোর কাপড়কে খুললো। মায়ের সামনে বাচ্চা ছেলে ল্যাংটো, জওয়ান ছেলে ল্যাংটো হলে মা লজ্জা পাবে না, পাবে না? আরে কথা বল, ছেলে হলো মা লজ্জা পাবে না, পাবে? এ কি হলো? একটু আগে থেকে গেছি তোকে সুন্দর জামা কাপড় পরে হেসে গেলে আনন্দে বেড়াচ্ছে, এরকম দুর্দার তোর কি করে হলো? কাপড়কে খুলে নিল। এত দুঃখ পেয়েছিলে, কান্নার চোটে গলার ভিতর থেকে আওয়াজ বেরোচ্ছে না তো, গলা চেপে যাচ্ছে, গলা দুঃখের চোটে কান্নার চোটে মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে। মা তো তুই রাগ করছে, পাগল হয়ে গেছিস, তুই কাপড়কে খুলে পাগল হয়ে গেছিস। মা তো তুই ধমক দিচ্ছে। স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে একটা একটা করে কথা বলতে পারছি। মাকে চাচার আচরণের কথা, চাচার সব কথাগুলো মাকে শোনালাম। জনম দুঃখিনী মা ছেলের গলা জড়িয়ে ধরে, মাও কাঁদে ছেলেও কাঁদে, মাও কাঁদছে ছেলেও কাঁদে। বাবা কাঁদিস নি, তোর বাবা তোকে খুব ছোট্ট রেখে মারা গিয়েছে, আমি লোকের বাড়ি ঝিকড়ে চেয়ে মেঘে খাইয়ে পড়িয়ে বড় করেছি, জওয়ান হয়ে গেছি, তোর ভরণ পোষণ খোরপোষ জোগাতে পারি না, তোকে তোর চাচার কাছে দিয়েছি। আমি আমার জীবিকা নির্বাহনের জন্য একবারে ঝি কাটি চাকরানি কাঁদিস নিয়ে বাবা, আমি মা হয়ে তোর কান্না সহ্য করতে পারি না। বাবা আব্দুল উজ্জা তুই কি চাস বল, কি দিলে তুই খুশি হবি, কি দিলে তোর কান্নাটা বন্ধ হবে? আমি মাকে বলে, মা গো তোমাকে কিচ্ছু চাই না, তুমি আমাকে শুধু একটা বস্ত্র আমাকে দান করো, আমাকে একখানা বস্ত্র দাও। মা নিজের হাতে সেলাই করা ছিঁড়া একটা কাঁথা
ছেলেকে দিল, ছেলে আব্দুল উজ্জা ওইটাকে দু টুকরা করে একবার পরনা কাপড় নিজের ইজ্জত আবরুটা ঢাকা দিয়ে আর একবার গায়ে। আমি মাকে বললাম, মা আমায় বিদায় দাও মা, আমি মক্কা শরীফে থাকবো না, আমি মক্কা শরীফে থাকবো না, আমি যেতে যাই মদিনা শরীফে। দিনের নবী, দয়ার নবী, রহমতের নবীর কাছে যেতে চাই। রহমতের নবীর চাঁদ মুখটা একবার দেখতে পারি, আমার মনে আর এসব কোনো দুঃখ থাকবে না। মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা পায়ে হেঁটে পায়ে হেঁটে মরুভূমির পর মরুভূমি, পাহাড়ের পর পাহাড় অতিক্রম করে মদিনা শরীফ মাকে এসে গভীর রাতে আপনার হুজরা শরীফের দরজার সামনে দাঁড়িয়ে আছি। হুজুর আপনি আরাম ফরমাচ্ছেন, কখন বেরোবে? আপনার চাঁদ মুখখানে এক নজর দেখার আশা, আপনার নূরের চাঁদ মুখখানা এক নজর দেখতে পায়, আমার মনে যত দুঃখ ব্যথা সব আমার মন থেকে মুছে যাবে। জোরে বলুন, জোরে হলো না? আর একটু জোরে হবে না? আল্লাহ নবী যুবকটার মুখের সমস্ত কথাগুলো কাহিনীগুলো শুনছিলেন। রহমতের নবীও থাকতে পারলেন না। রহমতের নবীর দুটো চক্ষু দিয়ে পানি টপ টপ করে গড়িয়ে দাড়ি মোবারক গুলো ভিজে, জামা কাপড় ভিজে যেতে লাগলো। নবী ডাকলে, বাবা এদিকে আয়, এই আমার হুজরায় ঢুকায়, আমার হুজরায় ঢুকায়। যুবকটাকে আল্লাহ নবীর হুজরার মধ্যে ঢুকিয়ে নবী বা নিজের ব্যবহারকৃত 2খানা কাপড় দিল, ধর আমার কাপড়, আমার ব্যবহার কিছু তোকে দিলাম, এই দুটো তুই পড়বি। আচ্ছা বলেন তো দেখি, উম্মাত আল্লাহ নবীর পুরাতন কাপড় হলেও তার উম্মতের কাছে তার দাম আছে না নাই? কম না বেশি? কম না বেশি? হাতটা ধরে নবী নিলেন মদিনার মসজিদে নববী, সাহাবাদের ডাকলে, এদিকে এলা নব মুসলিম অসহায় নিরাশ্রয়। আমি রাসূলুল্লাহকে দুটো কাপড় দিয়েছি পরবার জন্য, ব্যবহারের জন্য, আমার ব্যবহার কি বাবা আপনারও সবাই দেবে, ওর যেটা যখন প্রয়োজন হবে, অসহায় সবাই দেবে। সাহাবারা বলল, হুজুর কোথা থাকবে? মদিনার মসজিদে নববীতে থাকবে। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ নবী রওজা পাকের সামনে গিয়ে দেখবে একটা জায়গা পাথরের প্লেট দিয়ে এমনি করে ঘিরে সীমানা করে রাখা আছে। এটা হলো আসহাবে সুফফা। আসহাবে সুফফা 360 জন মতন সাহাবা থাকতেন, অসহায় নিরাশ্রয় নবমুসলিম অনাথ গরিব। এইগুলিকে আল্লাহ রাসূল নিজে লালন পালন করতে, কি করতে নবী পাক লালন পালন। আবার অনেক সময় সাহাবাদের চাইতেন, বাবা কিছু দাও, আপনারাও কিছু দেন। আমি রাসূলুল্লাহ তো নিজে দিয়েছি, আপনারাও কিছু দেন। তবে এই সাহাবাগণকে আল্লাহ রাসূল কাউকে দিতেন না, হুজুর নিজে লালন পালন করতেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? বাবা আপনাদের কষ্ট হচ্ছে, রাত হয়ে গেছে তো, সবাইকে খাওয়াবে, 1:30টা বাজছে, আর কি হবে? হ্যাঁ সাহাবায়ে কিরামদের বলে, বাবারা একে নামাজ শিখিয়ে দাও, দোয়া দরুদ শিখিয়ে দাও, আর কি কোরআন শরীফ শিখিয়ে দাও। সাহাবায়ে কিরামরা নামাজ শিখিয়ে দিলেন, দোয়া দরুদ শিখিয়ে দিলেন, কোরআন পাক শিখিয়ে দিলেন।
যুবক সাহাবা আব্দুল্লাহ কোরআন পাক শিখে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে সারা সারা রাত ধরে কোরআন পাক তিলাওয়াত করতে লাগলেন। জওয়ান তো এমন জোরে জোরে পড়তে লাগলে অন্য সাহাবাদের অসুবিধা হয়। ধরুন কেউ তাহাজ্জুদের নামাজ পড়ছে, কোরআন শরীফ বলে এমন জোরে জোরে পড়বে ওর তাদের নামাজের অসুবিধা না হয়। ধরুন একটা লোক ঘুমিয়ে আছে, একটা মানুষ ঘুমোচ্ছে, কোরআন পাক বলে এমন জোরে তিলাওয়াত করা যাবে না ওর ঘুমেরও যেন ব্যাঘাত না হয়। সাহাবারা মানা করে, শোনে না, যুবক তো, যুবক সাহাবারা সব মিলে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করলেন, কি ইয়া রাসূল আপনি মানা করে দেন, আপনার আব্দুল্লাহ আমাদের কথা মানে না, ও এমন জোরে জোরে কোরআন শরীফ পড়ছে, আমাদের অসুবিধা হচ্ছে হুজুর, আপনি মানা করে দেন। যেই বলে যে মানা করে দেন, আল্লাহ রাসূল কি করেছিলেন? নবী আমার কেঁদে ফেলেছিলেন। আমি আমার যুবক সাহাবা নব মুসলিম আব্দুল্লাহকে কোরআন পাক তিলাওয়াত করতে মানা করতে পারবো না। ওর ঈমানের দাম অনেক বেশি, অনেক বেশি দাম দিয়ে মূল্য দিয়ে ঈমান কিনেছে। ও মক্কা শরীফ থেকে পায়ে হেঁটে হেঁটে মরুভূমি পাহাড় পর্বত পার করে এই 360 মাইল রাস্তা অতিক্রম করে মদিনা শরীফে এসেছে। বাবা ওর পরনার কাপড়টাও আনতে দেয় না গো, পরনার কাপড়টা আনতে দেয়। ওর মনে অনেক দুঃখ আছে না নাই? ওর ওপর অত্যাচার হয়েছে না হয়নি? ও চিল্লাচ্ছে, কোরআন পাক পড়তে পড়তে দাও, চিল্লাতে দাও, চিল্লাতে দাও, কোরআন শরীফে জান ভরে পড়তে দাও। কোরআন পাক তিলাওয়াত করলে কি হবে? মনের কষ্ট, দুঃখ, ব্যথা সব চাপা পড়ে যাবে। ওর অন্তরে কলবে আল্লাহ পাকের মোহাব্বত এসে জমা হবে। আমি আল্লাহর নবী হয়ে আমার আব্দুল্লাহকে কোরআন পাক তিলাওয়াত করতে মানা করতে পারবো না। ধমক দিয়েছিলেন সাহাবাদের। সাহাবারা একটু মনে কষ্ট পেয়েছিলেন। ও কদিন এসে ওর উপর মহব্বত বেশি হয়ে গেল, আমরা এতদিন ধরে রয়েছি, ওর জন্য আল্লাহর নবী আমাদের বকলে। নবী আমার বুঝতে পেরেছিলেন, ডাকলে আমার সাহাবারা এদিকে এসো। বাবা একটা সংসারে মাও নেই বাপও নেই, দুই ভাই, দুটো ভাই। ছোট ভাইটা যে সংসারে এমন কিছু অন্যায় কাজ করে ফেলে, ভুল করে ফেলে, বড় ভাইয়ের কর্তব্যটা কি ওকে ঘর থেকে বের করে দেবে? কথা বলে না, ও কোথায় যাবে ছোট বাচ্চাটা? ওর মাও নেই বাবও নেই, কে ওকে দেখবে? বড় ভাই হলেও ওই সময় ছোট ভাইটাকে মানিয়ে নিতে হয় না, হয় না? আজ আব্দুল্লাহ মক্কা শরীফ থেকে এসেছে, ওর কেউ নেই এখানে। আমি নবী আমার কাছে এসেছি, আমি নবী আমার কাছে এসেছে। বাবা আমি রাসূলুল্লাহ বলে দিচ্ছি, বাবা আপনাদের ছোট ভাই একটা কাজ করেছে, মানিয়ে লাভ। আমি রাসূলুল্লাহ আমার সম্মানটা রাখো, বাবার ওকে মানিয়ে লাভ। কোথায় যাবে? ওই যে আমি নবী আমার কাছে এসেছি, ওকে মানিয়ে লাভ। আল্লাহ রাসূল কাঁদছেন,
এই কথা বলার সাথে সাথে মদিনার মধ্যে নববী শরীফে সাহাবায়ে কেরামদের মধ্যেও কান্নার রোল উঠে গেল। সমস্ত সাহাবীরা কাঁদতে কাঁদতে এসে হযরত আব্দুল্লাহকে সমস্ত সাহাবীরা বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? একবার সালাম পড়িয়া নবী সালাম।